নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বল নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বল নমঃ শিবায় जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय त्रिशूलधराय शिव त्रिशूलधराय हर हर भोले नमः शिवाय হরি হরি বম বম হরি হরি বম বম। নেতলা বলে আমার ধ্যান ভঙ্গ করেছো? হ্যাঁ পিতাগো। ও তুমি আমার বাগম্বর নিয়ে এসেছো? আমার আসে পরে বিলম্ব হয়েছিল পিতা। এই নাও আপনার বাগম্বর। নেতলা বলেন পিতাগো। বলতে পারো এই বাগম্বর কে ধৌত করেছে? পিতাগো আমি ছাড়া এই দেবগণের বস্ত্র কে বা ধৌত করে? আমি ধৌত করেছি। তুমি ধৌত করেছো? হ্যাঁ পিতা। আজকে এই বাগম্বর খালি সুন্দর ভাবে প্রকালিত হয়েছে। ৩০ কোটি দেব দেবতার ছবি অঙ্কিত হয়েছে। নিচে দেখছি শ্রীমতী বিহুলা। বলো নেতলা তুমি ধৌত করেছো? হ্যাঁ পিতা। তাহলে শোনো, আমার এই বাগম্বর যেজন করে কালন জন্মে জন্মে শঙ্খ সেতু সে করবে পরিধান। পিতা কি করলেন আপনি? যে আপনার বাগম্বর ধৌত করেছি সেই সধবা নারী নয়, সে হচ্ছে বিধবা নারী পিতাগো। বিধবা? আমি তো ছলনার আশ্রয় নিয়েছিলাম। তুমি ছলনার আশ্রয় নিয়েছো? আমার ক্ষমা মাননা করবেন। আমার মুখ নিঃসৃত বাণী কোনদিন ব্যর্থ হওয়ার নয়। তাই তোমার বংশী যদি বিধবাও হয় সে তার স্বামীকে ফিরিয়ে পাবে। যাও তাকে অতি সত্বর নিয়ে এসো আমার কাছে। তার অঙ্গে যে কোনো ভালো বসন নেই পিতাগো। যাও দুর্গা ভান্ডার থেকে তার প্রয়োজনীয় অলংকার বস্ত্রাদি নিয়ে আমি তাই করবো পিতাগো। তো দেখতে দেখতে আজকে অন্ধকার মুছে গেল, সুন্দর ভাবে বসন্তের আবহন নেমে এসেছে। ওই তো গাছের ডালে কোকিলা কুহু কুহু করে রব করছে, ভ্রমরা ভ্রমরি গুনগুন করে গুণগান করছে, ময়ূরা ময়ূরী নৃত্য করছে, স্বর্গের গন্ধবী ধ্বনি বেজে উঠেছে। তাই মনে হয় সতীর আগমন হতে চলেছে। তাই আমি প্রণাম ভাই প্রভু, আশীর্বাদ করি তোমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল। কি তুমি কি বর দিলে প্রভু? কেন? আমি কি বিধবা? তোমার আত্মপরিচয়? ওই আমি কি বলিব দেব, দেখি অসম্ভব আমারই ছিঁড়ে গেছে বিনারে তার। আমি কি বলিব দেব, দেখি অসম্ভব ছিঁড়ে গেছে বিনার তার।
মেয়ে বিশ্বহরি প্রতিকল চুরি। কি বলছো তুমি? আমার মেয়ে, আমার মেয়ে, তোমার মেয়ে বিশ্বহরি প্রতিকল চুরি বিয়ের বাসরে আমি কি বলিব দেব দেখি অসম্ভব ছিঁড়ে গেছে বিনার দাম। আমি 6 মাসের পথে ভাসিলাম সাগরে, আমি 6 মাসের পথে ভাসিলাম সাগরে তোকে পাইবার আশাতে আমি কি বলিব দেব দেখি অসম্ভব ছেড়ে গেছে বিনার দাম। আমি কি বলিব দেব দেখি অসম্ভব ছেড়ে গেছে বিনার দাম। চম্পানী নগরের ঘর শ্বশুরি মরে অধিপতি সদাগর, তাহার কনিষ্ঠ পুত্র বোধমি বিপুল সুন্দর। বীর বাসর ঘরে ফুলসজ্জা রাতে স্বামীর রংসুরি পদ্মাবতিকার নাগিনীতে পতি পাইবার আসিলাম এই দেব সমাধি প্রভু গো। কি বললি? তুমি চম্পকনগরের অধীশ্বর চন্দ্রকান্ত সদাগরের পুত্রবধূ? তাহলে তো তুমি সম্পর্কে আমার নাতবো। চন্দ্রকান্ত সদাগর আমার পরম ভক্ত। তবে পদ্মাবতীর নাগে তোমার পতিকে দংশন করেছে, তার প্রমাণ আছে তোমার কাছে? নিশ্চয়ই রেখি প্রভু। বেশ বেশ, তাই যদি থাকে তাহলে আমি বিচার সবাই বিচার করে তোমার আমি পতি প্রাণদানের ব্যবস্থা করে দেবো। কিন্তু একটি কথা, বলো। দেখতে দেখতে 12 বছর প্রায় অতিক্রম হয়ে গেল। আমি অভিশাপ করেছিলাম স্বর্গপুরীকে, তাই তো কৈলাসপুরী, ইন্দ্রপুরী সহ ব্রহ্মপুরী সকল জায়গা অন্ধকার হয়েছিল। আজকে তোমার পদার্পণে আলোকিত হয়েছে, তাই তুমি একটু আনন্দ দিতে পারবে না? তুমি আমায় আশীর্বাদ করে প্রভু গো। বেশ বেশ বেশ, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। তুমি যেন পূর্ণ শক্তি পাবে এবং তুমি আনন্দ প্রদান করতে পারবে। জয় শিব শঙ্কর তুমি পরমহেশ্বর, জয় জয় প্রভু অনাথের নাম। হরি হরি বম বম, হরি হরি বম বম। তুমি আমার প্রভু ভোলা না, তুমি আমার প্রভু ভোলা না। ওম তৎসৎ, ওম তৎসৎ। আর জয় শিব শঙ্কর পরমহেশ্বর, আর জয় শিব শঙ্কর পরমহেশ্বর, জয় জয় প্রভু অনাথের নাম, জয় জয় প্রভু অনাথের নাম। তুমি আমারি প্রভু ভোলা না, তুমি আমারি প্রভু ভোলা না। হরি হরি বম বম, হরি হরি বম বম, হরি হরি বম বম।
আর তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা, ও ভোলাময়। ঠিক বলেছো তুমি। আমি সৃষ্টি, আমি প্রলয়, আমি পালন কর্তা। সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা, ও ভোলাময়। দাও যদি অভয়, পালিব নিশ্চয়। তুমি দাও যদি অভয়, পালিব নিশ্চয়। কি করিতে পারে বাবা তারকে না, কি করিতে পারে বাবা তারকে না। তুমি আমারি প্রভু ভোলানাথ, তুমি আমারি প্রভু ভোলানাথ। গৌপো, গৌপো, গৌপো। আর তুমি থাকো মক্কায়, তুমি থাকো মদিনায়, তুমি ও ভোলা সর্বদা। আর তুমি থাকো মক্কায়, তুমি থাকো মদিনায়, তুমি ও ভোলা সর্বদা। তুমি নাও যদি অভয়, পালিব নিশ্চয়। তুমি নাও যদি অভয়, পালিব নিশ্চয়। কি করিতে পারে বাবা তারকে না, কি করিতে পারে বাবা তারকে না। তুমি আমারে প্রভু ভোলানাথ, তুমি আমারে প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর, হরি হরি বল। সমান করো। আর জয় শিব শঙ্কর, লীলা ভেঙে সমান করো। জয় জয় প্রভু অনাথের নাথ, জয় জয় প্রভু অনাথের নাথ। তুমি আমারে প্রভু ভোলানাথ, তুমি আমারে প্রভু ভোলানাথ, তুমি আমারে প্রভু ভোলানাথ, তুমি আমারে প্রভু ভোলানাথ। বাহ, শেষ পর্যন্ত তুমি আমারই গুণগান গাইলে আর আমাকে নৃত্য করলে, তাই না? বড় আনন্দ, বড় আনন্দ। আনন্দে যেন মন খারাপ ভরে গেল আমার। তাই শোনো, তুমি যাও আমার মন্দিরে বিশ্রাম করো। এই মুহূর্তে আমি দেবসভার আয়োজন বেশ, করবো। তাই হবে প্রভু। দেরি না করে এই মুহূর্তে আমি দেবর্ষি নারদকে আমি স্মরণ করব। কোথায় দেবর্ষি? ভাগ্নে নারদ, নারায়ণ নারায়ণ নারায়ণ। এসো ভাগ্নে এসো। ওই তো যেন কৈলাস সাথে মামা ডাক দিয়েছেন, আর পাতালে নয়, যাব আমি স্বর্গে মামার নিকটে। তাই এভাবে কি করে যাই? একখানা সুন্দর মামাকে নিয়ে একখানা গুনগুন করতে করতে যাই না কেন? এই যে আকাশ, এই যে মাটি, সবই যে তোমার দয়ার দান, তোমারই খেয়ালে গড়া
মানুষ যে তার গাইব তোমারি জয়গান। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসন জানি জানি সবার উপর। হর হর মহাদেব। হরি হরি বল, বিপদে আপদে তাই তলে তলে তোমার চলন ছুটে মানুষ চলে। তোমারই শরণ নিলে দুঃখীরাই সুখ, হাসি মুখে প্রভু তুমি করে দাও দয়া। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসন জানি সবার উপর। জয় জয় শিব জয় শিব শঙ্কর জয় জয় শিব জয় শিব শঙ্কর জয় জয় শিব জয় শিব শঙ্কর জয় জয় শিব জয় শিব শঙ্কর। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই তোকে বলছিলাম, তার বিনা ধরি শুনতে পাই আমি কত শপথের জল নিয়ে চলেছি যে তাই, তোমার মাথার উপর ঝরাতে যে চাই। শপথের জল নিয়ে চলেছি যে তাই, তোমার মাথার উপর ঝরাতে যে চাই। আসুক যতই সে বলয় বাধা, মেটাও প্রভু তুমি ওগো ভগবান। এই যে আকাশ আর এই যে মাটি, সবই যে তোমার দয়ার দান। তোমার খেয়ালে গড়া মানুষ যে তাই, গাইব তোমারই জয়গান। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসন জানি সবার উপর। हर हर महादेव हर हर महादेव हर हर महादेव हर हर महादेव হরি হরি বল। প্রণাম হে মা। আশীর্বাদ করি নারায়ণ। ভাগ্নে। বলুন।
তুমি তুমি সুন্দরভাবে আমার প্রণাম গীতি গাইতে গাইতে এলে। হ্যাঁ মামা, হ্যাঁ। তুমি তো জানো খুব ভালো কথা। দেখো আজকে হচ্ছে এই শ্রাবণ মাসের সোমবার দিন। সত্যই মামা। আজকে আমার মস্তকে যারা বিল্লপত্র দিয়ে গঙ্গা জল দেয়, হ্যাঁ। তাদের সপ্ত জন্ম যত পাপ থাকে সব সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। ঠিক বলেছেন মামা। হ্যাঁ, তাই আজকের দিনে তুমি আমার কাছে এসেছো, তুমি তো বড় ভাগ্যবান। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, তুমি কখন থাকো স্বর্গে, কখন থাকো মর্তে, কখন চলে যাও পাতালে। তুমি মানব শ্রেষ্ঠ, তাই তো তোমাকে দেব ঋষি বলা হয়। হ্যাঁ মামা। তুমি কিন্তু মামা, হ্যাঁ। এই অসময়ে আপনি যে আমায় স্মরণ করলেন, ইহার কারণ? অসময় নয়, সুসময়। সুসময়। দেখো চতুর্দিকে আলো, চতুর্দিকে অন্ধকার মুছে গেছে, স্বর্গে দুন্দুভির ধ্বনি বাজছে, উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি হচ্ছে। নারায়ণ কত নারায়ণ। সুন্দর ভাবে বসন্তের আবহন নেমেছে। এই আপনার কৈলাস মন্দির যেন আজ মামা একটু অন্যতম লাগছে। তাই আমি বলছিলাম তুমি এই মুহূর্তে যাও ৩৩ কোটি দেবতাকে নিমন্ত্রণ করে নিয়ে এসো। কিন্তু কেন? ও কেন? হ্যাঁ। মর্তধাম থেকে এক রমণী এসেছে। ও, মানে অদূর হতে আমি যাকে দেখলাম। তুমি আবার দেখে ফেলেছো? নারায়ণ নারায়ণ নারায়ণ। আচ্ছা, মেয়েটিকে যে যখন তুমি দেখেছো, হ্যাঁ। মেয়েটি দেখতে কেমন? অপূর্ব মামা। আপনার পাশে যে বসেছিল, হ্যাঁ, দেখতে অতি সুন্দর লাগছিল মামা। সুন্দর লাগছিল। তাই মেয়েটি বড় দুঃখিনী, তাই তো আজকে এসে আমার কাছে আশ্রয় নিয়েছে। তা কিন্তু আমি ভাবছি মেয়েটার দুঃখ যে করে হোক দূর করতে হবে। কিন্তু কি করে দূর করবেন? কি করে দূর করবো? হ্যাঁ। সেটাই তো ভাবছি। তুমি ৩৩ কোটি দেবতাকে নিমন্ত্রণ করে নিয়ে এসো, আর তারপরে যাবে তোমার মামিমার কাছে, গিয়ে সেখান থেকে তুমি কামিনী সিঁদুর নিয়ে আসবে। কিন্তু কামিনী সিঁদুর কি হবে মামা? কি হবে? মেয়েটি যত দেখতে ভালো, তার রূপে আমি মোহিত হয়েছি। আমি পাগল হয়ে গেছি। তার মানে আপনি বিবাহ করছেন নাকি? কি করে বলবো ভাগ্নে তোমার কাছে? তাই তো আমি, শোনো, মেয়েটি চরণে যা রূপ আছে, তোমার মামিমার বদনে সেই রূপ নেই। তাই আমি তোমার ছোট মামিমা করতে চাই। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, কিন্তু বিধিকর্ম করার জন্য তো দুর্গা মামি, গঙ্গা মামির প্রয়োজন। কাউরই প্রয়োজন হবে না। আমার জন্য রয়েছে আমার নন্দী ভৃঙ্গি, আমার ডাকনি, কিচনি, এরাই সবাই আমার বিধিকর্ম করতে। তাই হবে মামা। হ্যাঁ, তো এই যে আপনি বিবাহ করবেন, হ্যাঁ। তো একখানা বিধির মানে সঙ্গীত গাইতে চাইছি। ও, তুমি বিবাহের গীত মঙ্গল করবে? হ্যাঁ। করো, বড় আনন্দ। আপনি আনন্দ পাবেন তো না রেগে যাবেন? আচ্ছা আচ্ছা, বলো তো দেখি। ও যে ব্রহ্মদেবের পুত্র আমি, ও গো নারদ আমার না, এদিকের কথা ওদিকে করি, এই তো আমার কাজ। ব্রহ্মদেবের পুত্র আমি, নারদ আমার নাম, এদিকের কথা ওদিকে করি, এই তো আমার কাজ। আমি বলে দেব গো, আমি বলে দেব গো। তুমি আবার কি বলবে? আপনি ভয় পেয়ে গেলেন? হ্যাঁ, ভয় পাবো না। যে বিবাহের কথা মামিমাকে বলে দেব? মনে হয় তো, তাই তো মনে হচ্ছে। না না না, সেটা নয়। আরে কি বলবে তুমি? ও যে মধুমাখা কৃষ্ণের নাম বলে দেব গো, বাবা, ও যে কলি যুগের ঘরে ঘরে বলে দেব গো। অলোক নিরঞ্জন হরি হরি বল, হরি হরি বল। আমি বলে দেব গো, আমি বলে দেব গো, ও যে মধুমাখা কৃষ্ণের নাম বলে দেব গো, মধুমাখা কৃষ্ণের নাম বলে দেব গো। মামা, হ্যাঁ, এক এক করে 33 কোটি দেবগণকে নিমন্ত্রণ করার পর
অবশেষে যাব আমি মামিমার নিকটে। হ্যাঁ হ্যাঁ, মুখে বলবো হরি হরি, আর বাম হস্তে কামিনী সিঁদুর করবে চুরি। তাই হবে মা। হ্যাঁ, তবে দেরি নয়, তুমি অতি সত্বর যাও, কি এই সভার আয়োজন করো। কিন্তু মামা আমি মর্ত লোক দিয়ে যাচ্ছি, সকলের দ্বারে দ্বারে নাম বিলিয়ে দেব, তারপর আমি যাব 33 কোটি দেবগণকে নিমন্ত্রণ দিয়ে অবশেষে যাব মামিমার তবে নিকটে। বিলম্ব করো না, তাই হবে। এই শুভক্ষণ অতিক্রম হয়ে গেলে হয়তো আমার কার্য সমাধান এটা হবে। নিয়ে যাবেন না? ওটা থাকবে তো, আমার মন্দির আছে না। তাই আমার মর্তবাসিনী মায়েদের বাবাদের নিকটে নাম দিয়ে যাব। তাই কি সকল মিলে একবার 2 হাত তুলে হরি বল বলতে হবে। চলো হে, এই মুহূর্তে নাম শোনাতে শোনাতে যাব 33 কোটি দেবগণের নিকটে। আরে 2 হাত তুলে বলে রে কৃষ্ণ না, উড়বে রে তোর সকল মনস্কার, আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন, একবার কৃষ্ণ বলে বলে। নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। দুহাত তুলে বলে কৃষ্ণ না, উড়বে রে তোর সকল মনস্কার। দুহাত তুলে বলে কৃষ্ণ না, উড়বে রে তোর সকল মনস্কার, আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন, একবার কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। সেথায় গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। সেথায় গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচলে মন, কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার মামিমার তো এখনো হয়নি, আর আমার সঙ্গীত যারা ই করলো তারা তো থেমে গেল। নারায়ণ নারায়ণ। মামি
ও মামি, সকাল থেকে ভাবছিলাম যে ঝগড়ার গড়া খুঁজে পাচ্ছি না। একদিন যদি না পাই ঝগড়ার আশ, 7 দিন থাকতে হয় আমাকে উপবাস। আর একবার যদি ঝগড়ার আশ পাই তবে 7 সমুদ্র 13 নদী পার হয়ে যায়। যাই, সংবাদখানা মামিমাকে দিয়ে আসি। আদ্যা শক্তি মহামায়া দেবী দশ ভুজাগ, আদ্যা শক্তি মহামায়া দেবী দশ ভুজাগ, অসুর নাশিনী জগত ধারী, যুগে যুগে আমি আদ্যা শক্তি মহামায়া দেবী দশ ভুজাগ, আদ্যা শক্তি মহামায়া দেবী দশ ভুজাগ। আমি আত্মশক্তি যুগে যুগে আমি এক এক যুগে এক এক রূপে আমি ধরাতে এসেছি। ভক্তি যখন আমার স্মরণ করে রইতে না পারি মম কৈলাস ধামে, ছুটে যাই ভক্তির নিকটে, কিন্তু দেখতে দেখতে বড় বিলম্ব হয়। নিত্যদিন নারীদের কর্ম হচ্ছে স্বামীদের সেবা দেওয়া, তাই আমার পাগলা ভোলা সিদ্ধি সেবন করে আমি নিজ হস্তে এই মুহূর্তে যাও সিদ্ধি বাড়বে। যাই, মামিমাকে সংবাদখানা দিয়ে আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, রাম হরে হরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তুমি যা জাগো দুর্গা দশভুজা অসুর নাশিনী তুমি জাগো তুমি या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः দেবঋষি মামি কিবা মনে করি আসিস কৈলাস করি ওগুলো কি মামি? এগুলো তোমার মামার জন্য সিদ্ধি পাচ্ছি। হ্যাঁ ভালো ভালো ভালো, দেখছি মামার সেবা যত্ন ভালোই করছেন। তুমি তো জানো নারীদের কর্ম হচ্ছে স্বামীদের সেবা দেওয়া। হ্যাঁ ঠিক, স্বামী ছাড়া কে আছে বড় গুরু? আমি যে সংবাদ নিয়ে এলাম মামিমাকে বলবো কি বলবো না, আর যদি মামিমা রেগে যায়? দেবঋষি হ্যাঁ নিত্যদিন বসে তুমি এহেন আসন পেতে, আজকেরও দেখি তোমার চোরের অভিমতে। আপনি আমাকে চোর মনে করছেন? ঠিক ভেবেছেন, আমি কিন্তু আপনার মন্দিরে চুরি করার জন্যই এসেছি। হ্যাঁ, আর এই চুরি করার চোর সাজিয়েছে একমাত্র আমার মামা। মামা? হ্যাঁ, এমন কিসের জন্য চোর সাজিয়েছে? আপনি তো মামার জন্য সিদ্ধি পাচ্ছেন। মামা কৈলাসে কি করছে সেটা খবর রেখেছেন? কৈলাসে নন্দী ভিড়েঙ্গি নিয়ে মেয়েটি রয়েছে, তুমি তো জানো। তা নয় সেই মামি, পাগলা। তা নয়, মামা দেবসভার আয়োজন করেছে। দেবসভা? হ্যাঁ, কোন দেবসভা? সকল দেবগণকে আমি নিমন্ত্রণ করেছি। এতক্ষণ হয়তো তারা মামার কৈলাসে তারা চলে গেছে। তুমি কি পাগল হয়েছো নাকি? আমি বললাম মামিমাকে নিমন্ত্রণ দেব, তো বলছে না ভাগ্নে, কিন্তু তুমি মামিমার নিকটে যাবে, মুখে বলবে হরি হরি, আর তোমার মামিমার ভাগ্নে করবে কামিনী সিঁদুর চুরি। কি বলছো দেবঋষি? হ্যাঁ, কেন জানেন? কেন? মর্তলোক থেকে একখানা নোটু নিয়ে এসেছে মামার কৈলাস মন্দির। তো লোক থেকে নটন এসেছে? হ্যাঁ, যখন আমি কৈলাসে যাচ্ছিলাম আচ্ছা, দেখছি অপূর্ব রূপ। মামার বাম পার্শ্বে বসে আছে, সেই নটনিটা মামার কাঁধে হাত রেখেছে। মামা সেই নটনির কাঁধে হাত দেবঋষি কি বলছো তুমি? আর কি যে ফুসুর ফাঁসার করে গল্প করছে মামি, আমি তো বুঝতেই পারলাম না। তোমার মামা ঠাকুর এক মর্থের মনুষ্যের সঙ্গে? ছি 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 ছি, এখানে তো দেবতাদের সবাই না। আপনার মন খারাপ হচ্ছে? আমার যে কত আনন্দ হচ্ছে, মামার বিয়ে বলে কথা। দেবঋষি তুমি সংযতভাবে কথা বলো, আমি আত্মশক্তি মহামায়া। যদি এই কথা সত্য হয় করবো তোমায় আশীর্বাদ, আর যদি মিথ্যে হয় করবো অভিশাপ। আমি কি বললাম জানেন? যে আমার গঙ্গা মামির কি হবে, দুর্গা মামির কি হবে? তো বলছে ভাগ্নে, তোমার গঙ্গা মামি দুর্গা মামি অনেক দেখেছি, গঙ্গা ছাড়বো দুর্গা ছাড়বো, ছাড়বো নিজ ঘর, ভাগ্নে নটনিনীকে নিয়ে আমি হব দেশান্ত। এ কথা কে বলেছে? মামা। তোমার মামা? হুম, এত দুঃসাহস! তবে একটা জিনিস দেখলাম মামি, এই যে আপনি যে মহামায়া, আপনার রূপের ওপরে কিন্তু কারো রূপ নেই, কিন্তু নটনির যা চরণের রূপ আছে, আপনার গোটা বদনেও তাই। আমি ধৈর্যের সীমা বাদ ভেঙে যাচ্ছি, আর আর ধৈর্য ধরে রাখতে পারিনি। চলো এই মুহূর্তে পূর্ণদেব সভা আমাদের চলো। তুমি বসে শোনো। পাগলা ভোলা, আমি যে সংবাদখানা দিলাম মামা যেন না জানতে পারে, এ কথা কখনো জানি। আমি কিন্তু আপনার দিকে আছি।
কখনো জানতে পারবে হ্যাঁ হ্যাঁ চলুন চলো চলুন চলুন এই চলুন। মুহূর্তে চলে যাবো সেই চলুন। কৈলাসে। এই তো 33 কোটি দেব দেবী আজকে সারিবদ্ধভাবে আসছে আমার কৈলাস ঘরে। দেবর্ষি নারদ সকল দেবদেবীকে করেছে নিমন্ত্রণ, তাই দেবদেবীর হয়েছে এবার আগমন। নিজ নিজ সিংহাসনে উপবেশন করো। কেউ স্বর্ণ সিংহাসনে বসবে, কেউ রৌপ্য সিংহাসনে। এরূপভাবে আজকে এই কৈলাস শিখরকে সুশোভিত করবে। ও দেবর্ষি নারদ, চলে এসেছো তুমি? হ্যাঁ গঙ্গা দেবী, তুমি বসো আমার পাশে। এ কি খালি গঙ্গা এলো? হ্যাঁ, আমি এটা তো- এটা তো তোমার ছোট মামিমা না? আমি তো সকলকে নিমন্ত্রণ করেছি। ওরাও আসছে, ওরাও আসছে। দেখছি এক এক করে দেবগণ নিজ স্থানে বসে রয়েছে। আমার নিমন্ত্রণ করা হয়নি, যাবো সে পাগলা ভোলা কাছে। কর্মলন্ড ভণ্ড সে দেব সবাই মাঝারে কি বলবে? আমি যদি অসম্মান করি সে স্বামীকে, হয়তো মর্থের মানবরাও স্বামীদের সম্মান দেবে। তাই স্বামীর চরণে সর্বপ্রথমে আমি প্রণাম জানাবো। তবে ছোট প্রণাম স্বামী। আশীর্বাদ করি চিরসতী হয়ে থেকো তুমি। ওগো প্রভু আমার, এই দেবসভা কিসে কারণে আলোকিত হয়েছে? মামা, হ্যাঁ, গঙ্গা মামি আপনাকে প্রণামও জানালো না? এ তো আমার সঙ্গেই ছিল না। ও হো, সঙ্গে ছিল? হ্যাঁ, ভালো 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 কি আর বলবো, আমার সঙ্গে ছিল বলে ভালোই তাকে প্রণাম করতে লাগে না। ভালোই তৈরি করছেন। ভালো ভালো। তাই শোনো, এই যে আলোকিত হয়েছে দেখে তুমি চমকিত হয়ে গেলে, তাই না? হ্যাঁ প্রভু। তাহলে তুমি কি ভাবছো এই স্বর্গপুরী চিরদিনের জন্য অন্ধকার হয়ে না। থাকবে? না প্রভু, তাহলে আমি জানি মর্থলোক থেকে এক মনুষ্য মানবিনী এক নটনী এসেছে। তার নিত্য গীতে মাতোহারা হয়ে আজ তুমি পাগলের বেশ ধারণ করেছো প্রভু। জন্যে এ কথা তোমাকে কে বলেছে? আমি বুঝতে পারছি দেবর্ষি নারদ। না 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 না, আমি তো আপনার দিকে। ওগো প্রভু, বলো না কার প্রেমে মুগ্ধ হয়ে আজ এই হলো পাগলের বেশ ধারণ করেছো? এদিকে শোনো, বলো না প্রভু। একদিকে রয়েছে তুমি দুর্গা দেবী, অপরদিকে রয়েছে আমার গঙ্গা দেবী। তোমরাই তো দুইজন। আর কার প্রেমে আমি না প্রভু, মাতোয়ারা হব? আমি জানি। ওগো কার প্রেমে স্বামী মুগ্ধ হলে তুমি, ভুলে গেলে সুরধনী। বলো না প্রভু। ওগো কার প্রেমে স্বামী মুগ্ধ হলে তুমি, ভুলে গেলে সুরধনী। ভুলে গেলে সুরধনী গো স্বামী, ভুলে গেলে সুরধনী। ওগো কার প্রেমে স্বামী ভুলে গেলে স্বামী, ভুলে গেলে সুরধনী। তাই কি বলে জানো প্রভু? পরনারী এই বাহারে তারি কি আর দেব বলে।
আর দেব বলে পরনারী যে বাহারে নারী কি আর দেব বলে পরনারী যে বাহারে নারী সুন্দর কথা। পর নারী যে বাহরে তারে কি আর দেব বলে। হ্যাঁ প্রভু, এই কথাটা তুমি কাকে বলছো? কাকে ইঙ্গিত করে বলছো? তোমাকে বলছি প্রভু। আমাকে? হ্যাঁ। কেন কেন কি অপরাধ করেছি আমি? আচ্ছা শোনো শোনো, হেসে মর্মন্থীর বিপরীত। ঘরে নারী থাকতে পর নারীর সঙ্গে লজ্জা করে না তোমার? কি বললে? আমি পরের নারীর সঙ্গে নৃত্য গীত করছি? কোথায় দেখলে? আচ্ছা কেশ যে পাকিলে বড় দন্ত যে নড়িল, কেশ যে পাকিলে বড় দন্ত যে নড়িল, এই হেন পশির স্বভাব কবু নাহি গেল। হ্যাঁ? বড় বলে তুমি আমাকে তিরস্কার করছো? বুড়ো কথা না বলো দুর্গা দেবী তুমি। বুড়ো কথা না বলো দুর্গা দেবী তুমি। বুড়োর গা বুড়ো নয়, পরশিলে লদে যাবে। 4 যুগের বুড়ো আমি বাঁধি আছি স্যার। সমরে পড়িলে বুঝবে ক্ষমতা আমার। তাই বলছি, হ্যাঁ। ভাঙ পুত্র খাও বড় শ্মশানিতে বাস, ভাঙ পুত্র খাও বড় শ্মশানিতে বাস, মধ্যে নটুনিকে নিয়ে কর নিত্য নাচ, লজ্জা করে না তোমার? চণ্ডী, বৃথা কোলাহল করো কিসের কারণ? বৃথা কোলাহল করো কিসের কারণ? অল্প বুদ্ধি নারী তুমি বুঝিলাম এখন। সৃষ্টি স্থিতি লয় কর্তা আমি গুণাধার, তখন সাকার আমি প্রভু নিরাকার। ত্রিনয়ন হের মম নয়নের পরে, চন্দ্র সূর্য অগ্নি যেন কিবা শোভা ধরে। আচ্ছা ইচ্ছা বসে করে আমি বৃক্ষের সৃজন, ইচ্ছা বসে করিতেছি জগৎ পালন, ইচ্ছা বসে করি আমি পুনশ্চ সংহার। ভবের তরণী আমি গুণাধার, ভূতনাথ মম নাম ভূত অনুচর, পরিধানে ব্যর্থ জন্ম আমি ভোলা মহেশ্বর। তত্ত্ব না জানিয়া নিন্দ কিসেরও কারণ? তুমি যে সতী নারী বলিবি কোনজন? সভা মাঝে যেই নারী প্রতিনিন্দা করে, সভা মাঝে যেই নারী প্রতিনিন্দা করে, সপ্ত জন্ম বিফল তার নরকেতে মরে। আচ্ছা তাই বুঝি পড়েছ বাকছালের উত্তরাখরে মালা, পড়েছ বাকছালের উত্তরাখর মালা, তবে না মধ্য লোকের মানবরা বলে তুমি পাগলা বলে তুমি দেখো। দেখবো মহেশ্বর কোথায় নটুনিকে লুকিয়ে রেখেছো। শোনো শোনো হেনরনে আমার বচন, স্বেচ্ছায় নারী তীর্ষে লাগাতে আমি বড় মস্ত পূর্ণ। না না মা না, তুমি এমন করে আমাকে আঘাতে করো না। কে তুমি? কথাই বাড়ি কথাই ঘর, সত্য করে বড় নারী তীর্ষে লাগাতে মস্তক করবো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশেরই মা। আমি গণেশ কার্তিকের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশেরই মা। শোনো শোনো গো মাতাই হেমন্ত নন্দিনী, মন দিয়ে শোনো মা গো আপন কাহিনী। দক্ষ বংশী জন্মমণি মানে রূপমানি, হরি রাজা পিতা মম নামে উষা ধরি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগৎ জননী তুমি গণেশেরই মা। মুড়িকে করি আহার পন্ডির ফলে
তুই রাম, জগৎ জননী তুমি গণেশেরই মা। কল্যাণ তীরে হংসরাতে ভর করে গেলে পদ্মাবতী ইন্দ্রপুরী, মৃত্যুকালে ঘটাইল তরি। সত্য করে নামাইলে মর্থদামে, দেবতার মানুষে বাদ সাজিবারে। স্বামী স্বামী গেলে মাগো বীর বাসন চোখে রিন্টা দিয়া পতি খাইলে মরে। নটিনি নয় মাগো আমি সাইয়ের ছেয়ারি, যা কথা বলবে মাগো দেব লেখা করি। শুনো শুনো গোমাতা কার্তিক জননী, পদ্মার সঙ্গে বুঝবি আপনি। ঠিক আছে, তুমি ঘরে থেকে নমস্কার করো। ওগো প্রভু, আমায় ক্ষমা মার্জনা করেন প্রভু, তবে শুধু এক কাজ নটনি করো। নয় আচ্ছা, কামিনী সিঁদুর সঙ্গে নিয়ে এসেছো তো? প্রভু। মামা, হ্যাঁ তবে বিলম্ব নয়, এখানে নিশ্চয়ই তবে ভগ্নির প্রয়োজন। হ্যাঁ, এই মুহূর্তে, হ্যাঁ, এই মুহূর্তে কচুক্ষিকানি পদ্মাবতীকে আনয়ন করা হোক দেবসভার মাঝে। কিভাবে এক এক করে মর্থের মানবকে সর্বনাশ করতে চলেছে সে। এসো। বসো বসো চণ্ডী দেবী, তুমি ক্রোধ করো না, বসো। কথায় পদ্ম। হ্যাঁ দাদা। চল বোন, মোর সঙ্গে চল কৈলাস ভুবন। না দাদা, আমি যে যেতে পারবো না। কেন? আমার যে অর্ধেক জ্বর, অর্ধেক মাথা ব্যথা। ও তাই? হ্যাঁ দাদা। স্বইচ্ছায় যাবি না? না দাদা। এই দেখ, এই মুহূর্তে তোকে আমি হস্তবন্ধন করে নিয়ে যাব। না, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও আমায়। না বেঁধো না দাদা, তুমি বেঁধো না বন্ধন জ্বালা দাদা, সইতে নারী। না বেঁধো না দাদা, তুমি বেঁধো না বন্ধন জ্বালা দাদা, সইলে না। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। না, না দাদা, আমায় ছেড়ে দাও। বন্ধন জ্বালা দাদা, সহিতে না পারি। কেন? মুক্তি করো দাদা, বলি যে তোমারে। না, বন্ধন জ্বালা দাদা, সহিতে না পারি। মুক্তি করো দাদা, বলি যে তোমারে, বলি যে তোমারে। না বেঁধো না দাদা, তুমি বেঁধো না বন্ধন জ্বালা দাদা, সইতে না না, বলছি। ব্রহ্মা বিষ্ণু শুক্র বৃহস্পতি সমাকার চরণে করি যে মিনতি। ব্রহ্মা বিষ্ণু শুক্র বৃহস্পতি সমাকার চরণে করি যে মিনতি, করি যে মিনতি। না বেঁধো না দাদা, তুমি বেঁধো না বন্ধন জ্বালা দাদা, সইতে না। একটি পিতা, তব চরণে প্রণাম, তব চরণে প্রণাম মাতা, প্রণাম সমস্ত দেবগণ। পিতা মনসা, বলো পিতা। তোমাকে আমি ডেকে পাঠিয়েছি। দেবর্ষী নারদ গিয়েছিল তোমার কৈলাস শিখর থেকে সিজুয়া মন্দিরে, কিন্তু নিশ্চয়ই তুমি তার কথায় আসনি বলেই তো তোমাকে বেঁধে নিয়ে আসছে, তাই না? কিন্তু কেন পিতা, এই সভা জামাই কেন বেঁধে নিয়ে আসা হয়েছে? তাই শোনো, চিরদিন যদি এরূপভাবে গোপনে তুমি লুকিয়ে থাকবে, তাহলে তো তুমি বিশ্বমাঝারে বিশ্ববিজেতা হতে পারবে না। পিতা, হ্যাঁ, উদ্যমিন হি সিদ্ধন্তি কার্যানি নয় মনোরথ নয় হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা।
উদ্যমের দ্বারা কার্য সম্পাদিত হয়। বহু অভিলাষী নয়, নিদ্রিত সিংহের মুখে কোনোদিন মৃগ গিয়ে প্রবেশ করে না। মৃগের পিছনে ছুটে যেতে হয়, ঠিক তেমনি তোমাকেও ছুটে আসতে হবে, তাহলে তো তুমি বিশ্ববাজারে বিশ্বপূজিত হবে। তাই শোনো, বলো পিতা। এটি হচ্ছে দেবসভা। এই দেবসভার মাঝে তুমি সত্য কথা বলবে। ৩৩ কোটি দেবতার আগমন রয়েছে, নিজ নিজ সিংহাসন সবাই উপবেশন করেছি, তাই সত্য জায়গায় ধর্ম কথা তুমি বলবে। বলো। বলো পিতা, আমি সত্য বলবো। তাই শোনো, ওই যে তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে মেয়েটিকে তুমি চেনো? না পিতা, আমি এই মেয়েটিকে চিনি না। কে, কোথা থেকে এসেছে? এ তুমি কি বলছো মা? আমি যে তোমার সেবিকা। চুপ করো। বেহুলা। বেহুলা? বেহুলা বলে আমার কোনো সেবিকা নয়, তুমি মিথ্যে কথা বলছো। ছি, ছি, মা। পিতা, হ্যাঁ, বলো। আমি একে চিনি না। কার নারী কার জি থাকে করে রাজ্যে মিথ্যে কথা বলে কেন এই সভা মাঝে? এ কি মা? হ্যাঁ, আজ কেন এইভাবে তুমি আমাকে অস্বীকার করছো মা গো? তুমি কি ভুলে গেছো আমার পূর্ব জন্মের কথা? পূর্ব জন্মের কথা? হ্যাঁ, স্বর্গপুরী ছিলাম মা গো। আমি নামি উষা বিদ্যাধরী, মর্তধামী নামাইলে তুমি জয় বিশ্বহরি। কেন আজ ভুলে যাচ্ছ মা? মিথ্যে কথা বলে মাগো দেবসভার মাঝে, সত্য কথা বললে মাগো প্রাণে ব্যথা পাবে। পিতা, এই যেন এক মর্তের মানবী এসে আমায় বারবার অপমান করছে। এই নারীকে আমি চিনি না, চিনি না, চিনি না। কিন্তু আমি তোমাকে চিনি মা, আমি তোমাকে ভালো করে চিনি। কি করে ভুলে গেলে তুমি সেই সব কথা মাগো? সত্য করে নামাইলে মাগো আমায় মর্ত থামে, দেবতা মানুষে বাদশাতে পারে। সত্য করে জন্ম দিলে তুমি মানবের ঘরে, তুমি ঘটে হয়ে বিয়ে দিলে মরে। স্বামী শোনে গেলে মই বিয়ের বাসরে ঘরে, চোখেতে নিদ্রা দিয়া পতি খাইলে মরে। চুপ করো। পালা মরিল মামি হারা পাবে, আর দোষ দাও তোমার স্বামীকে খেয়েছে মরে নাগে। বাড়ি আর বেশ্যাদাটি হাউ দুষ্ট বেটি, সভা হইতে পাঠাইব চুল নাক কাটি। চুল নাক কাটি কাটি পাঠাই বলেছে, মনুষ্য দেখে যেন তোমায় দিবারাত্রি ভাসে। দীপ সবার মাঝারি না বড় 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 কথা, তবু বাক্যে কে বলাবে? বেহুলার মাঝে আমি মুড়াবো। বেহুলা যদি বলে না বলতে তুমি বলাও। আপনি রসিকা হই সবাইকে হাসো, লজ্জা করে না তোমার? মাতা না, মাতা আমার লজ্জা করে না। এই নারীকে আমি চিনি না, চিনি না, চিনি না, চিনি না। কচুরি মনে বাস, কচুর মনে বাস, মধ্যের মারবকে করি সর্বনাশ, লজ্জা করে না তোমার? মাতা, এই কথা তুমি আমায় বললে মাতা, তবে আমিও তোমায় ছেড়ে দেবো না। তবে যদি আমায় অপমান করো, আমিও তোমায় ছেড়ে দেবো না মাতা। মনে পড়ে না তোমায় কি অপমান করেছিল? তুমিও তো কম অপমানিত হওনি মাতা। বারবারে বলে তুমি আমায় ধামনা ভাতারি। তোমার মতো নই মাতা, আমি অসুর ভাতারি। অসুরকে বোধ করেছি নিজ বাহনে, তবে না পুজো পেয়েছি জগতের মাঝারে। তোর মতো নয় রে কচককে কানে পিতার অঞ্চলে থাকতে থাকেন কিসের লাজ? তোমার মতো করে বেড়াই না আমি কুকর্ম কাজ। হ্যাঁ, এমন কি কুকর্ম করছি? তবে শোনো মাতা। আরে মাতা বা কেমন সতী, তার হলো কি বা গতি? তোমায় অসুরে করিল কলো, তোমায় অসুরে করিল কলো। আরে তুমি মাতা কত সতী, তোমার কিবা হইল গতি? অসুরে করিল কলো কিলে, তোমার অসুরে করিল কলো কিলে। মনসাই আবার কেমন সতী, তারি হল কিবা গতি? চন্দ্র ধরে করল কলম না, চন্দ্র ধরে করল কলম।
আর তুমি আবার কেমন সতী, তোমার কি বা হইল গতি, রাবণে করিল কলম কিলি, তোমায় রাবণে করিল কলম কিলি। তুই আমার কত সতী মনসা, মনসা আবার কেমন সতী, তারে হলো কি বা গতি, ওই যে হলে স্বামীর কলম না, হলে স্বামীর কলম দেবে। আর তুমি মাতা কত সতী, তোমার কি বা হইল গতি। আচ্ছা কি বলবে মনসা, তুমি তোমায় কে কলঙ্কিত করেছিল? ঠিক লজ্জা করে না মাতা হয়ে নিজের পুত্রের দিকে কুদৃষ্টি দিয়েছিলে? তবে কার্তিক তোমায় করল কলঙ্কিনী, মাতা কার্তিক তোমায় করল কলঙ্কিনী। মনে পড়ে কার্তিকের রূপ যৌবন দেখে তুমি তার প্রেমে পাগল হয়েছিলে? তুই আমার কোলের কথা তুলে ধরবি মনসা, তোর নিশ্চিত নেই। আমি ক্ষমা করতে পারলো এই দৃশ্য তোমার ক্ষমা করতে পারবে না। এই দৃশ্য দেখাতে তোমার এক পর্যন্ত আর কিছু করবো না। পিতা ছেড়ে দাও মনসা, ছেড়ে দাও। চণ্ডী আরে তুমি করে বল। দাঁড়াও, এই তো নারী চরিত্র, এই তো নারী চরিত্র। বিশ্ব মাঝে তুমি বিশ্বমাতা, তুমি হচ্ছ আদ্যা শক্তি মহামায়া। তোমার চরিত্র যদি এরকম হয়, পৃথিবীর মানুষের চরিত্র কি হতে পারে? তাই আমি বলছি ক্ষান্ত হও, শান্ত হও। দাদু গো, হ্যাঁ, যেই নাগে আমার স্বামীকে দংশন করেছে সেই নাগের পুচ্ছ রয়েছে আমার কাছে। মনসাকে অষ্ট করে নাগকে স্মরণ করতে বলো, আমি প্রমাণই করে দেব মনসা নাগে আমার স্বামীকে দংশনই করেছে। বেশ, তুমি এই মুহূর্তে তোমার নাগ নাগিনীকে স্মরণ করো। বেশ পিতা।